মধ্যরাতে তাবলিগ জামায়াতের দুপক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত 3 জন নিহত হয়েছেন। যে 3 জনের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভ সরাসরি যুক্ত রয়েছে ঢাকা মেডিকেলের সামনে থেকে, যেখানে আপনারা দেখছেন যে এই মুহূর্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা জানেন যে গতকাল মধ্যরাতে এবং শেষ দিকে তাবলিগ জামাত, মাওলানা সাদপন্থী এবং জুবায়েরপন্থী দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। জুবায়েরপন্থী যারা রয়েছেন তাদের অভিযোগ রয়েছে যে অর্থাৎ সাদপন্থীরা মূলত তাবলিগের যে মাঠ সেটি দখল করতে গিয়ে মধ্যরাতে ঘুমন্ত যারা ছিলেন তাদের উপর হামলা করেন এবং সে হামলার প্রেক্ষিতে 3 জন নিহত হয়, 3 জনই জুবায়েরপন্থী। অন্যদিকে সাদপন্থী যারা রয়েছেন তারা দাবি করেছেন যে এর মধ্যে নিহতদের একজন তাদের অনুসারে তাদের পক্ষের লোক, এমনটি কিন্তু সাদপন্থীদের একজন কিন্তু নিশ্চিত করেছেন একটু আগে। আমরা দেখানোর চেষ্টা করছি মূলত ঢাকা মেডিকেল থেকে। আপনারা জানেন যে শুধু 3 জন নিহত নয়, এর বাহিরে বেশ কয়েকজন কিন্তু মূলত আহত হয়েছে যারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন, এবং যে 3 জন নিহত হয়েছেন সে 3 জনের লাশ ঢাকা মেডিকেলে রয়েছে, এমনটি কিন্তু এখানকার যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। দর্শক, যেটি বলছিলাম মূলত বেশ 2018 সাল থেকে মূলত তাবলীগের 2 গ্রুপের কিন্তু আমরা এক ধরনের সংঘর্ষ এবং দ্বন্দ্ব কিন্তু দেখে আসছি। সেটি ক্রমেই বিরাজ করে যখন প্রতিবারই তাবলীগের বিশ্ব ইজতেমা যখন ঘনিয়ে আসে তখনই কিন্তু এই ধরনের পরিস্থিতি কিন্তু বিরাজ করে, আমরা প্রায় সময় দেখে আসছি। তবে বেশ কিছুদিন ধরে আমরা যেটি দেখেছি যে গত বৃহস্পতিবার তাবলীগ জামায়াতের যে সাদপন্থীরা রয়েছে তাদের একজন অর্থাৎ যিনি রয়েছেন মুরব্বির গাড়িতে হামলা করার ছবি তারা কিন্তু দিয়েছে এবং তারা বলেছেন যে এরা জুবায়েরপন্থীরা তাদের গাড়ি ভাঙচুর করেছে এবং মুরব্বিদের উপর তারা হামলা করেছেন বলে মাওলানা সাদপন্থীরা জানিয়েছেন। অপরদিকে পরের দিন আমরা যেটি দেখেছি যে রাজধানীর বাইতুল মোকাররম সহ বাইতুল মোকাররমে প্রতিবাদ সভা করেছেন এবং অবিলম্বে সাদপন্থীদের নিষিদ্ধ ঘোষণা এবং তারা যাতে তাবলীগের যে ইজতেমা করে মূলত সেই ইজতেমা যাতে না করতে পারে এবং মাওলানা সাদ যাতে বাংলাদেশে না আসতে পারে সেজন্য কিন্তু সরকারের কাছে আহ্বান এবং নানান হুঁশিয়ারি কিন্তু উচ্চারণ করেছিলেন জুবায়েরপন্থী সহ হেফাজত ইসলামের নেতারা। এরপরে গতকাল অর্থাৎ রাতে আমরা যেটি দেখেছি যে হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন মূলত মাওলানা সাদপন্থী এবং জুবায়েরপন্থীদের মধ্যে যে দ্বন্দ্ব বিরাজমান সেটি কিন্তু সমাধানের লক্ষ্যে কিন্তু তারা তাদের সাথে বৈঠক করেছিলেন, এমনটি কিন্তু হাসনাত আব্দুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তারা আবার কাকরাইলে এসেছিলেন মধ্যরাতে যাতে সেটি সমাধানের লক্ষ্যে কাজ করা যায়। কিন্তু প্রায় মধ্যরাতের পর অর্থাৎ শেষ রাতের আগেই কিন্তু তাবলীগের মাঠ অর্থাৎ দখল করার জন্য মূলত সাদপন্থী যারা রয়েছে তারা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে যে সংঘর্ষের ঘটনা ঘটে তাতে 3 জনের মৃত্যুর মতো যে ঘটনা সে ঘটনা কিন্তু ঘটে। তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা যেটি বলছি যে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 3 এবং আহতের সংখ্যা তারা যেটি জানিয়েছেন যে সুনিশ্চিত করে যারা এই তাবলীগ জামাতে রয়েছে দুপক্ষের লোকজন তারা জানাতে পারেনি। তারা দুপক্ষেই দাবি করেছেন যে আসলে তাদের দুপক্ষেরই লোকজন আহত হয়েছেন এবং যেই 3 জন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন মাওলানা সাদের অনুসারী বলে দাবি করেছেন সাদপন্থীরা। অন্যদিকে মাওলানা জুবায়েরপন্থীরা দাবি করছেন যে 3 জন নিহত হয়েছেন 3 জনই তাদের জুবায়েরপন্থী এবং সাদপন্থীরা মূলত এইটিকে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে বলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। আমরা দেখছি এই ঘটনার পর ঢাকা মেডিকেল এলাকায় অর্থাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেখানে আমরা দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা অর্থাৎ সেনা মোতায়েন করা হয়েছে এবং এই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ রয়েছে সেই বিভাগের দুপাশেই কিন্তু আমরা সেনা সদস্য এবং আশপাশে র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি, যাতে এই ঢাকা মেডিকেল আপনারা জানেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বাংলাদেশ হাসপাতাল, যেখানে অন্তত এই ঢাকা যত ধরনের ঘটনা ঘটে সবগুলো ঘটনার লাশই কিন্তু এই ঢাকা মেডিকেলে আনা হয়, এই মর্গে আনা হয়, সেই লক্ষ্যে এখানে যাতে আবার অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা না ঘটে সেই লক্ষ্যে কিন্তু ঢাকা মেডিকেলে এই সেনা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভ সরাসরি যুক্ত রয়েছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে, যেখান থেকে মূলত দেখানোর চেষ্টা করছি যে আসলে আজকে যে তাবলীগ জামায়াতের মূলত
দুপক্ষের সংঘর্ষে যে তিনজন নিহত হয়েছে সেই নিহতের ঘটনায় মূলত ঢাকা মেডিকেলের সর্বশেষ পরিস্থিতি সেটি কিন্তু আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ সহ ছাত্র অর্থাৎ যে সমন্বয়ক যারা রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরা দেখেছি যে বিবৃতি দিয়েছেন এবং সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় লেখালেখি করেছেন। তারা বলেছেন কোনো ধরনের অর্থাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এবং দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন যাতে খুব দ্রুত সময়ের মধ্যে এই বিষয়টিকে সমাধান করা যায় এবং আর যাতে সংঘর্ষ না ঘটে অর্থাৎ কেউ যাতে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা না করে সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি তারা আহ্বান জানিয়েছেন দুপক্ষের প্রতি অর্থাৎ মাওলানা সাদ এবং জুবায়েরপন্থী তাবলিগ জামাতের যারা রয়েছেন তাদের প্রতি। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে মাওলানা সাদপন্থীরা টঙ্গীতে তারা ইজতেমা করেছেন, সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তারা বলার চেষ্টা করেছেন যে মূলত তারা যেখানে এসেছেন অর্থাৎ যেখানে হামলা যেই হামলার তাদের প্রেক্ষিতে ঘটেছে সেটি দুপক্ষের ঘটেছে। অন্যদিকে মাওলানা জুবায়েরপন্থী যারা রয়েছেন আমরা দেখছি যে তারাও বিবৃতি দিয়েছেন, তারাও কথা বলেছেন। তারা বলেছেন যে ঘুমন্ত যারা ছিলেন সেই তাবলিগের অর্থাৎ মূলত টঙ্গী ইজতেমা মাঠে তাদের সেই ঘুমন্ত মুসল্লিদের উপর মাওলানা সাদপন্থীরা হামলা করে এবং সেই হামলায় মূলত তিনজন প্রাণ হারান এবং তিনজনই তাদের, এমনটি কিন্তু মাওলানা জুবায়েরপন্থী যারা রয়েছেন তারা কিন্তু দাবি করেছেন অর্থাৎ যাদেরকে বলা হয় সুরায়ে নিজামী মূলত অর্থাৎ জুবায়েরপন্থী। দর্শক, এই ছিল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে সর্বশেষ তথ্য। একটু পরেই আবার আমরা আপনাদের সাথে যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমরা সর্বশেষ আপডেট দেওয়ার আপনাদের চেষ্টা করব।